আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে 2 হর্স পাওয়ারের একটি সাবমার্সিবল বা সেন্ট্রিফিউগাল পাম্প আপনি ক্রয় করবেন, কেন ক্রয় করবেন, কতদিনে আপনার ইনভেস্টমেন্ট উঠে আসবে, বিদ্যুতের সাথে এটি তুলনামূলক একটা আমরা কম্প্যারিজন করব, যাতে করে এটার যে কস্ট, যে বেনিফিট, অর্থাৎ আপনি যে টাকা খরচ করতেছেন সেইটার যে বেনিফিট সেটা কতদিনে আপনি পাবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমাদের নতুন দর্শক, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আজকে ভিডিওটি আপলোড করার পিছনে মূল একটি কারণ রয়েছে যে আপনারা জানেন যে আমাদের যে প্রজেক্টগুলো সেগুলোর যে ভিডিও সেগুলো আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমরা আপলোড করে থাকি। আমাদের 2 হর্স পাওয়ারের একটি পাম্পের ভিডিওর নিচে একজন ভদ্রলোক তিনি কমেন্টস করেছেন 20 বছর 12 মাস সমান 240 মাস, 1000 টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল, মানে 2,40,000 টাকা। 20 বছরের টাকা কি উঠবে ভাই? মেয়াদ ছাড়া গাঁজা না খাইলে এমন দাম কেউ চায় না। ডাকাতি ছাড়েন, ব্যবসা করেন। ধন্যবাদ। মূলত আজকের ভিডিওতে প্রমাণ করে দিব যে রুরাল সান পাওয়ার কি গাঁজা খেয়েছিল নাকি আমাদের যিনি ভদ্রলোক কমেন্টস করেছে তিনি গাঁজা খেয়েছেন। দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা একটু প্রথমে দেখে নেই যে 2 HP একটা পাম্প, যেটা হচ্ছে আপনারা যদি ইলেকট্রিকে চালান তাহলে এটির মান্থলি কারেন্ট বিল কতটুকু আসবে। এখন এখানে আমরা 2 HP সমান আমরা জানি যে 746 ওয়াটে হচ্ছে 1 HP, হ্যাঁ, গুণ যদি 2 হয় তাহলে মোটামুটি নিয়ার অ্যাবাউট 1500 ওয়াট আসবে। 1500 ওয়াটের যে পাম্প সেটি কিন্তু আপনার হচ্ছে বিদ্যুৎ কনজিউম করবে প্রতি ঘন্টায় হচ্ছে 1.5 ইউনিট, অর্থাৎ ঘন্টায় হচ্ছে আপনার 1.5 ইউনিট। আমরা যেহেতু সোলার পাম্প আপনারা জানেন 8 ঘন্টা হচ্ছে সাধারণত আমাদের হিসাবে আমরা ধরে থাকি, তাহলে 8 কেন আমরা এখানে বলতেছি, সোলার পাম্পের তুলনা করতেছি। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত দেখবেন 8 ঘন্টাই হয়। 1.5 গুণ হচ্ছে 8, তার মানে হচ্ছে প্রতিদিন আপনার 12 ইউনিট আপনার বিদ্যুৎ কনজিউম করে একটি 2 HP পাম্প। এখন এই 12 ইউনিট যেহেতু প্রতিদিন, সুতরাং এটা দিয়ে যদি আমরা 30 গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব মান্থলি আমাদের কত ইউনিট বিদ্যুৎ কনজামশন করে। 30 সমান 360 ইউনিট। এখন আমরা এখানে যে 360 ইউনিট হচ্ছে পার মান্থ আমাদের হচ্ছে মানে বিদ্যুৎ কনজিউম করবে। এখন এই 360 ইউনিট বিদ্যুতের কস্ট কত? বাণিজ্যিক বিদ্যুৎ চার্জ কিন্তু প্রতি ইউনিট 10 টাকা 30 পয়সা, এবং হচ্ছে আবাসিক সেটাও ক্ষেত্রেও কিন্তু আপনাদের 10 টাকার উপরেই আসবে, অর্থাৎ 10 টাকা 96 পয়সা আপনাদের গুনতে হবে। কারণ এখানে আমাদের যে ইউনিটটা রয়েছে সেটির সাথে যদি আপনার বাসাবাড়ির অনায়াসে যোগ করা হয় তাহলে কিন্তু আপনার পঞ্চম ধাপে আপনারা চলে যাবেন স্ল্যাবের, অর্থাৎ 10 টাকা 96 পয়সা যার প্রতি ইউনিট খরচ। এখন আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা এত ইউনিট চার্জ কেন দিব? আমরা তো শেষ সংযোগ 4.5 টাকা যে খরচ সেটাতেও আমরা বিদ্যুৎ সংযোগ নিতে পারি। আমরা আপনাদেরকে একটি জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের কোনো ভিডিওতে এই যে যারা হচ্ছে শেষ সংযোগ পেয়েছেন, অর্থাৎ সরকারি ভর্তুকির মাধ্যমে আপনারা শেষ পাম্প চালান, তারা সোলার পাম্প ক্রয় করবেন না, একদম ক্লিয়ার করে বলে দেই। এবং আপনারা যারা সোলার পাম্প করবেন তার আগে অবশ্যই আপনারা হচ্ছে শেষ সংযোগ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি আপনাদের শেষ সংযোগ নেওয়ার জন্য 4টা 5টা 6টা পর্যন্ত খুঁটি লাগে, সোলার পাম্পের প্রায় সমপরিমাণ টাকা বিদ্যুৎ লাইন আনতে আপনাদের লেগে যায়, সেক্ষেত্রে কেবলমাত্র আপনারা হচ্ছে সোলার পাম্প করতে পারবেন। সুতরাং বিষয়টি অবশ্যই আপনারা ক্লিয়ার যে 10 টাকা ইউনিট চার্জ এখানে আমরা ধরেছি, যদিও 10 টাকা 30 বা হচ্ছে 10 টাকা 96 হবে, তারপরে মোটামুটি 10 টাকা ধরেই আমরা হিসাবটা করব। আপনি এই 10 টাকা ইউনিটের যে খরচ সেটা দিয়ে আপনার 3600 টাকা হচ্ছে আপনার মান্থলি খরচ। এখন তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে 2 HP একটি পাম্প যদি আপনি 8 ঘন্টা বিদ্যুতে চালান তাহলে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল 10 টাকা ইউনিট চার্জ হিসাব করে হচ্ছে আসবে হচ্ছে 3600 টাকা পার মান্থে। এটা কিন্তু খুবই ইজি, যারা ফার্ম টার্ম চালান তারা অনায়াসে এটি জানেন। কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা একটি সেন্ট্রিফিউগাল পাম্প সোলারের যেটি আমরা বিক্রি করি 1,70,000 টাকা এবং হচ্ছে সাবমার্সিবল বিক্রি করি 1,80,000 টাকা। এখন এই 3600 টাকা শুধু যে আপনার বিদ্যুৎ বিল, এর সাথে কিন্তু আপনার পাম্প কিনতে হবে। ইলেকট্রিক পাম্প কিন্তু পল্লী বিদ্যুৎ দিয়ে দিবে না। এর সাথে হচ্ছে আপনার ওই যে পাম্পের সাথে যে পাইপ ফিটিংস দেওয়া সব কিছু সহ 40,000 টাকার কম আপনার খরচ হবে না।
তাহলে এই 40,000 এখান থেকে বাদ দিলে কিন্তু আরও কমে যেত, যাই হোক ওটা বাদ দিচ্ছি না আমরা। তো 1,80,000 টাকা হচ্ছে আমাদের পাম্পের প্যাকেজ ভ্যালু। এই প্যাকেজ ভ্যালুতে আমরা যদি 3600 টাকা যেহেতু আমাদের বিদ্যুতে খরচ হবে, আমরা এটি দিয়ে আমাদের পাম্পের খরচটাতে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 1,80,000 ভাগ হচ্ছে 3600, হ্যাঁ, তাহলে কিন্তু 50 মাস। এখন দেখুন যে এটা কিন্তু আমরা কম্পেয়ার করেছি কিসের সাথে, ইলেকট্রিক লাইনের সাথে বা বিদ্যুতের সংযোগের সাথে। আমরা যদি এটি ইলেকট্রিক লাইনের সাথে আমাদের হচ্ছে 4 বছর প্লাস। যদি এটা আপনারা ডিজেলের সাথে করেন তাহলে অবশ্যই আমরা যেহেতু বলে থাকি সবসময় 2 থেকে 3 বছরের মধ্যে আপনাদের ব্রেক ইভেন বা হচ্ছে আপনাদের এই যে 1,80,000 টাকা আপনারা খরচ করবেন সেটি কিন্তু উঠে আসবে। চলুন আমাদের যিনি কমেন্টস করেছেন তার হিসাবটা একটু দেখি, যে তিনি বলেছিলেন যে 20 বছর মানে হচ্ছে 240 মাস। তিনি বলেছেন 2 HP একটা পাম্পে নাকি 1,000 টাকা বিদ্যুৎ বিল হচ্ছে আসবে। এখন কথা হচ্ছে যে এই 1,000 টাকা আপনি কোন হিসাবে বলেছেন সেটাই হচ্ছে প্রশ্ন। আর 2 HP একটা পাম্প যদি 8 ঘন্টা মোটামুটি চালান, অর্থাৎ সকাল হচ্ছে 8টা থেকে যদি বিকাল 4টা, আগে পরেরটা বাদই দিলাম, তাহলেও কিন্তু আপনার এখানে কস্টিংটা চলে আসবে 3600 গুণ হচ্ছে 240, অর্থাৎ 8,64,000। আর আপনি ক্যালকুলেশন করেছেন হচ্ছে কত, 2,40,000। এখন বলুন তো 2,40,000 কোথায় আর কোথায় 8,64,000? আপনি 2,40,000 শুধু কারেন্ট বিল বলেছেন, এর সাথে পাম্প লাগবে, এর সাথে হচ্ছে কলম পাইপ লাগবে, এর সাথে আরও আনুষঙ্গিক সব বিষয় বাদই দিলাম, তাও তো আপনি কোথায় 2,40,000 আর কোথায় হচ্ছে 8,64,000। এখন আপনার সুপ্রিয় দর্শক, তাহলে আজকের যে অ্যানালাইসিস সেটা হয়তো আপনাদেরকে চেষ্টা করেছি বোঝানোর জন্য, কতটুকু পেরেছি জানি না। যাই হোক, আপনারা যারা সোলার পাম্প ক্রয় করবেন, আমরা সবসময় কিন্তু একটি কথা আপনাদেরকে বলে থাকি যে আপনারা বুঝে শুনে তারপরে হচ্ছে সোলার পাম্প ক্রয় করবেন। আর যারা আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্টস করেন, এখানে 2 শ্রেণীর লোক, বেনামি লোক আছে, বিভিন্ন কম্পিটিটর বা আমাদের সাথে সোলার পাম্পের কাজ করে, তারা বিভিন্ন আইডি থেকে বাজে কমেন্টস করে থাকে। আর কিছু লোক না বুঝে করে থাকে। যারা আপনারা না বুঝে কমেন্টস করেন, আপনারা কিন্তু চাইলে যিনি আমাদের এই কমেন্টসটি করেছেন তিনি যদি বলতেন যে ভাই 2 HP একটি পাম্প এত টাকা দিয়ে করে কতটুকু আপনার লাভ হবে এটা একটু বলেন, তাহলে কিন্তু এই পুরো বিষয়টা আমরা ওখানেই তাদেরকে উত্তরে বলে দিতাম। আপনারা জানেন যে আমরা রুরাল সান পাওয়ার বেশ লম্বা টাইম ধরে সোলার পাম্পের কাজ করেছি এবং সামনে আমাদের অনেক হাই টেকনোলজির পাম্পও চলে আসতেছে। সুতরাং আপনারা যারা আমাদের বিষয়ে কমেন্টস করবেন, কমেন্টস করার আগে দেখবেন যে আমাদের মার্কেটে কতটুকু সুনাম রয়েছে এবং আমাদের কাজের বিষয়ে আপনারা একটু গুরুত্ব নিয়ে যদি কিছু ভিডিও দেখেন, তাহলে আমার মনে হয় আমাদের সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। সোলার পাম্প যেহেতু অনেক ব্যয়বহুল, সুতরাং আপনারা হচ্ছে সোলার পাম্প ক্রয়ের আগে বিভিন্ন বিষয় চিন্তা করে আপনার লাভ কতটুকু হবে, আপনি এটি ক্রয় করলে কেমন খরচ হবে, এর অল্টারনেটিভ বিদ্যুতের থেকে যদি চালান তাহলে আপনার কেমন খরচ হবে, এগুলো আপনারা হচ্ছে নিজস্বভাবে একটা অ্যানালাইসিস করবেন। তারপর আমরা কিন্তু আমাদেরকে যারা ফোন করে কখনোই আমরা বলি না যে ভাই আপনার বিদ্যুতের সংযোগ আছে, আপনি একটা সোলার পাম্প ক্রয় করেন। কেবলমাত্র যারা বাণিজ্যিক লাইন থেকে হচ্ছে বিদ্যুৎ নেয়, অনেকেই হচ্ছে বাসাবাড়ি থেকে নিয়ে 10 টাকা ইউনিটে বিদ্যুৎ বিল হচ্ছে দিয়ে থাকে, এবং যারা হচ্ছে ডিজেল মেশিনে পাম্প ক্রয় করে, আর আমরা বলে থাকি যে আপনারা সোলার পাম্প ক্রয় করেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।